এই সরকার থাকতে পারবে না যদি গণভোট রায়টা বাস্তবায়ন না করে, সংস্কার না করে। কেন মানুষ 2400 মানুষ শহীদ হয়েছিল? এটার জন্যই তো। তা আমরা তো রক্ত দিয়ে দিয়েছি, আর কিভাবে প্রমাণ করব? নাহলে আবার সবাই মরিয়া তারপরে হলো প্রমাণ করতে হবে, এছাড়া তো আমাদের কোনো গতি নেই। সীমান্তে সকল ভারতীয় অত্যাচার বন্ধ করতে হবে। আমরা সীমান্তে সকল সহিংসতার বিরুদ্ধে। গণভোট বাস্তবায়ন করছে না, যারা বলেছে গণভোটের জন্য ভোট চাই, ভোট শেষ, তারা এখন সংস্কারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, গণভোটের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তা আমরা এগুলাকে বলি হলো, এগুলা ভোট চাওয়ার জন্য মানুষকে হলে শেখ হাসিনা বলেছিল 10 টাকার চাল, এরকম ভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেয়া হলো ভোটের আগে। তো জনগণ তাদেরকে দেখতেছে যে আমি ভোট দিয়ে আসলাম, তোমার কথা শুনে তুমি আমার সাথে গাদ্দারি মুনাফিকি করতেছো, এটা তো ঠিক না। সেজন্য তাদেরকে বলবো যে সংস্কার বাস্তবায়ন করুন, গণভোটের রায়টা, বাংলাদেশের যে জনরায়, সেটা আপনি বাস্তবায়ন করে দেন। আপনিও ভালো, আমরাও ভালো। আর যদি বাস্তবায়ন না করে, তাহলে তো আমরা বলছি তাদেরকে লাল কার্ড দেখাবো। এই সরকার থাকতে পারবে না যদি গণভোট রায়টা বাস্তবায়ন না করে, সংস্কার না করে। তারেক রহমান কিন্তু সরকার চালাইতে পারতেছে না। যেসব মন্ত্রী দিছে সব অনেকগুলো হাওয়া ভবনের মন্ত্রী। সরকার কে চালাচ্ছে? হ্যাঁ, সরকার চালাচ্ছে কি? সরকার চালাইতে পারতেছে না, এই জন্যই বলতেছি ভালো মন্ত্রী দিতে পারে নাই। এবং সরকার চালাচ্ছে হলো বাংলাদেশের মানুষ খেটে পাওয়া বা আপনার মতন মানুষ চালাচ্ছে, যে বিদেশে যায় ইনকাম করে টাকা পাঠাচ্ছে। আমাদের এইখানের একটা মহিলা যে গার্মেন্টসে টাকা কামাচ্ছে। সরকার যে এটাতে নতুন কোনো কিছু সৃষ্টি করবে এরকম কোনো কিছু পারে নাই। দেখেন, আমরা ইলেকশনের 1 মাস আগ পর্যন্ত ভোটের মাঠে যাইনি, আমরা সংস্কারের জন্য কাজ করেছি। তো আমরা পিছিয়ে পড়ছি না? তো পাগলও তো নিজের ভালো বুঝে, তাহলে আমরা কেন পিছিয়ে পড়ছি? আমরা ওইটা মনে প্রাণে ধারণ করি এবং আমরা এটার জন্য রক্ত দিয়ে আসছি। আমরা মাঠে ছিলাম। আমি যখন আন্দোলনে ছিলাম, আমার একটা সন্তানের, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। প্রত্যেকটা মানুষের এরকম জীবন গল্প যারা নেমেছিল। কেন মানুষ 2400 মানুষ শহীদ হয়েছিল? এটার জন্যই তো। তা আমরা তো রক্ত দিয়ে দিয়েছি, আর কিভাবে প্রমাণ করব? নাহলে আবার সবাই মরিয়া তারপরে হলো প্রমাণ করতে হবে, এছাড়া তো আমাদের কোনো গতি নেই। তো আমরা বলবো দল মত নির্বিশেষে সবাই সীমান্ত হত্যার বিরুদ্ধে দাঁড়াইতে হবে, বাংলাদেশের নদীতে পানির জন্য দাঁড়াইতে হবে। এটার কোনো দল নাই, একটাই দল, বাংলাদেশ। এবং সীমান্তে সকল ভারতীয় অত্যাচার বন্ধ করতে হবে। আমরা সীমান্তে সকল সহিংসতার বিরুদ্ধে। জুলাই আগস্টে অনেক সাংবাদিকদের উপরে হামলা হয়েছে, মামলা হয়েছে। আমরা বলি যে সাংবাদিকদের উপরে এখনো নিপীড়ন চলছে। ওনারা ভয়েস রেইজ করতে পারে না। আগে চালাইতো শেখ হাসিনা, এখন চালায় বর্তমান সরকার, তারেক রহমানের সরকার। সকল সাংবাদিকদেরকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে হবে। ওইখানে আবার অনেক সাংবাদিক হইলো ওইটার সাথে জড়িত ছিল, দেখেন না যে তেল মারতো, ওগুলাকে কিন্তু আমরা ছাড় দিব না। যারা হলো সত্য সাংবাদিক আমরা তাদের পক্ষে আছি, যারা হলো মিথ্যা সাংবাদিক ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, তাদেরকে আমরা ছাড় দিব না। এই যে একটা আছে না আনিস আলমগীর, তাকে কিন্তু আমরা ছাড় দিব না।